नमस्कार बंधुरा एखन किन्तु एकटा उत्सवेर मौसुम चलछे होली सामने रमजान मासও चलछे ताई आमी एकटा मिष्टि रेसिपि निये एसेछि। एई मिष्टिटा किन्तु आपनारा बानिये स्टोर करे रेखे दिते पारबेन। आमार भिडियोटा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। आर जोदि आमार भिडियोटा आपनादेर भालो लागे प्लिज एकटा लाइक करे देबेन और आमार चैनेलेर बंधु हये आमार पाशे थाकार अनुरोध जानिये आमी भिडियोटा शुरू करछि। একটা বাটিতে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে হাফ ময়দা হাফ আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তাতে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এই মিষ্টিটা মানে ঘিতে বানালেই ভালো লাগবে খেতে, খাস্তা হবে, তাই ঘিতে বানানোরই চেষ্টা করবেন। ময়ামটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়ামটা যখন মাখার পর এরকম ছোট্ট ছোট্ট বল হয়ে যাবে আর ভেঙে যাবে তখন বুঝে নিতে হবে ময়ামটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু জল দিয়ে মেখে নিলাম। আমি আটা ময়দা কখনো ঠান্ডা জলে মাখতে পারি না, তাই আমি একটু গরম জল দিয়ে মাখলাম। আপনারা চাইলে ঠান্ডা জলেও মেখে নিতে পারেন। তারপরে যখন এরকম একটা ডো তৈরি হয়েছে, না শক্ত না নরম, ডোটা তৈরি করার পর তারপরে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর এখন একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 চা চামচ ঘি নিয়ে নিলাম আর 1 চা চামচ ময়দা নিয়ে নিলাম। নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। দেখুন এরকম একটা পেস্ট হয়েছে ময়দা আর ঘি দিয়ে, এটাকে বানিয়ে রেখে দিলাম। এখন আমি আবার ময়দা মাখাটার দিকে চলে এসেছি। ময়দা মাখাটা কিন্তু এখন 10 মিনিট রেস্টে থেকে একটু সেট হয়ে গেছে। এখন মিনিট 2-1 ধরে একটু ভালো করে মেখে নিলাম। তারপরে এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে নিলাম। আর লেচিগুলোকে আমি আবার একটু হাতের মধ্যে ঘুরিয়ে একটু গোল গোল করে নিলাম। গোল গোল করে নিলে মানে ময়দাটা যখন বেলবো তখন একটু গোল গোল হবে লেচিগুলো। তারপরে আমি এরকম ছোট্ট ছোট্ট এক একটা লেচি বেলে নিলাম। এইগুলো যে বেলে নিলাম এগুলো ঠিক লুচির থেকে একটু বড় সাইজ, পরোটার থেকে ছোট আর লুচির থেকে বড়। এখন ময়দা আর ঘি দিয়ে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এরকমভাবে মাখিয়ে দিলাম। তারপরে ওপরে একটা লেচি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আবার আমি ওই পেস্টটা মাখিয়ে দিলাম। এইভাবে পরপর আমি কিন্তু 6টা বসিয়ে দিয়েছি একে একে, মাঝখানে মাঝখানে এই পেস্টটাকে দিয়ে দিয়েছি। তারপরে যখন 6টা বসে গেছে তখন এইভাবে আমি আবার একটা বড় করে বেলে নিলাম। দেখুন একটু বড় করে বেলে নিয়েছি। এখন ঠিক এইভাবে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে একটা রোল তৈরি করে নিতে হবে। আর রোলটাকে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সিল করে দিতে হবে। এখানে যেহেতু ভেতরে পেস্টটা আছে তাই ভালো করে সিল হয়ে যাবে। তারপরে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। দেখুন কিভাবে কেটে নিয়েছি। এখন একটা লেচি এভাবে হাতে নিলাম আর একটু ডিজাইন করে দিলাম। গোল দিয়েও আপনারা ভাজতে পারেন, কিন্তু এরকম একটু লম্বাটে ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগবে, তাই এরকম একটা তৈরি করে নিলাম। একটা প্লেটে রেখে দিলাম। তারপরে কিন্তু একে একে আমি সব বাদবাকিগুলো এভাবে তৈরি করে নিয়েছি। একটা প্লেট আমি রেডি করে নিয়েছি। এখন আরেকটাও আমি ওইভাবে একসাথে সবগুলো বেলে ওইভাবে ভেতরে পেস্টটা ঢুকিয়ে ওইভাবে এখন রোল করে নিলাম। এটাকেও এরকম ছোট ছোট করে কেটে নেব। তারপরে এটা দিয়েও আবার এইভাবে এক একটা মিষ্টি বানিয়ে নেব। ঠিক এরকম হয়েছে। এইভাবে আমি 2 প্লেট রেডি করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 বাটি চিনি। আর যেই বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল। আর দিয়ে দিলাম 2টো এলাচ। কড়াই কিন্তু আমি 2 সাইডে বসিয়ে দিয়েছি গ্যাসের। 2টো গ্যাসই কিন্তু একদম লো ফ্লেম আছে। এখন যখন তেলটা একটু হালকা গরম হয়েছে তখনই কিন্তু আমি এই মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন হালকা আঁচে একদম লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজতে কিন্তু মোটামুটি 10 মিনিট সময় লেগেছে। আমি 2 বারে ভেজেছি আর ততক্ষণে চিনির শিরাটার দিকে চলে এসেছি। শিরাটাও লো ফ্লেমে দেখুন এরকম ফেনা ফেনা হয়ে গেছে। যখন এরকম ফেনা ফেনা হয়ে গেছে তখন কিন্তু আমি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা চিটচিটে ভাব হবে আর একটা তেল তেল হবে। এটা কিন্তু কোনো 1 তার 2 তার এরকম কোনো চিরা বানিয়ে নিতে হবে না।
ততক্ষণে আমি ভাজাটার দিকে চলে এসেছি। ভাজাটা কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলেই ভেতর পর্যন্ত ভাজা হবে। যদি হাই ফ্লেমে ভেজে নিই তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে না, তখন খেতে ভালো লাগবে না। দেখুন কালারটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর একদম লাল একটা কালার এসছে। তখনই নিয়ে গিয়ে আমি গরম গরম অবস্থাতেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাটাও কিন্তু এখন গরমই আছে। তারপরে ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে প্লেটে নিয়ে গিয়ে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমার মিষ্টি। আমি কিন্তু একে একে এভাবে সবগুলোই ভেজে নিয়েছি আর রসের শিরায় দিয়ে আমি তুলে নিয়ে এসেছি। এটা কিন্তু আমি 7 দিন মতো রেখেছি, 7 দিনে একটুও নষ্ট হয়নি, খুব ভালো লেগেছে খেতে। আর দেখুন ভাঙলে পরে দেখুন একদম মানে যেভাবে আমি ভাজ করেছিলাম সেভাবে একদম খুলে খুলে আসছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।